ভাবুন তো, আপনি আল্লাহর কাছে হাত তুললেন, চোখ ভিজে গেল, কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু মনে মনে একটা ভয়, আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন? আপনি জানেন কি, এমন একটি দোয়া আছে যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গ্যারান্টি দিয়েছেন। এই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। আশ্চর্যের বিষয় হলো, এই দোয়াটা আমরা প্রায় সবাই জানি, কিন্তু খুব কম মানুষই এর গভীরতা বুঝে দোয়া করি। আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আছে এমন একটি কথা যা আপনার হৃদয় কাঁপিয়ে দিবে। অনেক সময় আমরা বলি, আমি তো অনেক দোয়া করেছি, কিন্তু কিছুই তো হলো না। কেউ চাকরি চায়, কেউ সন্তান চায়, কেউ রোগ থেকে মুক্তি চায়, কেউ চোখের পানি লুকিয়ে রাতে সিজদায় পড়ে থাকে। তবুও মনে হয় আল্লাহ তাআলা যেন চুপ করে আছেন। কিন্তু আপনি জানেন কি, আল্লাহ তাআলা কখনো চুপ করে থাকেন না। তিনি হয় সাথে সাথে দোয়া কবুল করেন, অথবা দেরি করেন, অথবা দুনিয়ার বদৌলতে আখিরাতে জমা রাখেন, অথবা কোনো বড় বিপদ সরিয়ে দেন। তবুও একটি দোয়া আছে যেটা আল্লাহ তাআলা কখনোই প্রত্যাখ্যান করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। অর্থাৎ যার উপর জুলুম করা হয়েছে, যে কষ্টে ভেঙে পড়েছে, যে অন্যায়ের শিকার, যে নিরুপায় হয়ে আল্লাহকে ডাকছে, তার দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়। এটাই সেই দোয়া, মজলুমের দোয়া। মজলুম কাকে বলে? মজলুম মানে শুধু মার খাওয়া মানুষ না। মজলুম হলো যে ন্যায্য অধিকার পায়নি, যে কথা বলতে পারে না, যে নীরবে কাঁদে, যে বিশ্বাসঘাতকতার শিকার, যে পরিবারের ভেতরেও অবহেলিত, যে সমাজে অপমানিত। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন কিন্তু কাউকে কষ্ট না দিয়ে থাকেন, তাহলে আপনি মজলুম। আর মজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তা আগুনের শিখার মতো উপরে ওঠে। ভেবে দেখুন, কারো চোখের পানি, কারো বুকের দীর্ঘশ্বাস, এইগুলো হালকা না। অনেক শক্তিশালী মানুষ শুধু এক মজলুমের দোয়ায় ধ্বংস হয়ে গেছে। একজন বাদশা ছিল, ক্ষমতায় অন্ধ। এক গরিব লোকের জমি জোর করে দখল করে নেয়। গরিব লোক কিছুই করতে পারেনি, শুধু এক রাতে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। কিছুদিন পর বাদশাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ক্ষমতা হারায়, অপমানের সাথে মৃত্যু হয়, কারণ এক মজলুমের দোয়া। এই দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে। আপনি নিজে জালিম হবেন না, হারাম থেকে দূরে থাকবেন, ধৈর্য হারাবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, প্রতিশোধ নয় ইনসাফ চাইবেন। যদি আপনি বলেন, হে আল্লাহ, তুমি বিচার করো, আমি চুপ থাকলাম, এই কথাটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। এখন আসি কিভাবে এই দোয়া করবেন। রাতে নীরবতায় অজু করে হাত তুলে বলুন, হে আল্লাহ, তুমি আমার কষ্ট দেখছো, তুমি সব জানো, আমি কাউকে কষ্ট দেইনি, তুমি আমার হয়ে বিচার করো। এই দোয়ায় ভাষা জরুরি না, হৃদয়ের আগুনটাই আসল। আপনি যদি আজ কষ্টে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি অবহেলিত হন, এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি অন্যায়ের শিকার হন, এই ভিডিওটি আপনার জন্য। মনে রাখবেন, আল্লাহ তাআলা দেরি করেন কিন্তু ভুল করেন না। একটি মজলুমের দোয়া পুরো দুনিয়া উল্টে দিতে পারে। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, একটি আমিন লিখুন কমেন্টে, এবং এই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার শেয়ার করা ভিডিও কারো জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আল্লাহ তাআলা আপনাকে ইনসাফ দান করুন। আমিন।